সুপ্রিয় সিংগাই সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। কলেজে করোনাকালীন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক এবং অধ্যক্ষের সুপ্রচেষ্টায় নিয়মিত অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস করবা এবং যারা অনলাইন ক্লাস করতেছো, অনেক স্টুডেন্টই আছে অনলাইন ক্লাস সম্পর্কে জানে না, তাদেরকে অনুগ্রহপূর্বক জানিয়ে দেবা। এবং অনেক স্যারই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মাফিক কলেজের রুটিন অনুসারে তোমরা অনলাইন ক্লাস করবা এবং কলেজের পেজে আপলোড দেওয়া আছে। এবং আমার ক্লাসটা কলেজের পেজ এবং সিংগাইর কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এই ডিপার্টমেন্টেও আপলোড দেওয়া থাকবে। বিগত ক্লাসে আমরা বহুপদী সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে একটা বহুপদী সমীকরণ কী জিনিস, বহুপদী সমীকরণের কয়টি ঘাত থাকে, মূলগুলো কী, এবং একটা বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় এ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে একটা অঙ্ক লিখেছি আমি, দেখো এখানে যে x² - 5x - 2 = 0 সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো। অর্থাৎ মূলের প্রকৃতি কিভাবে আমরা নির্ণয় করব এবং সমাধান করব। লক্ষ্য করো, গত ক্লাসটা যারা ফলো করছো তাদের নিশ্চয়ই মনে আছে মূলের প্রকৃতি কি, মানে যে সমীকরণটা দেওয়া থাকবে তার আমরা নির্চয়ক বের করব। নির্চয়ক মানে কি? b² - 4ac। এই b² এর মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ 0-র চেয়ে বড় হয়, তাহলে বাস্তব এবং অসমান হবে। যদি নির্চয়কের মান 0 হয় তবে বাস্তব ও সমান হবে। যদি নির্চয়কের মান 0-র ছোট হয় তাহলে কি হবে? জটিল এবং অসমান। যদি নির্চয়কের মান 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয় এবং পূর্ণ সংখ্যা হয়, তাহলে কি হবে? বাস্তব, অসমান এবং মূলদ। তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে লক্ষ্য করো। আমাদের এখানে সমীকরণটা দেওয়া আছে কি, যে এখানে সমীকরণটা দেওয়া আছে x² - 5x - 2 = 0। তাইলে এখানে আমি বোঝার জন্য আমি a = কত, x এর সহগটা আমি a ধরে নেই, b সমান কত হবে? -5 এবং c সমান কত হবে? -2। আমাদের নির্চয়ক, অতএব নির্চয়কের মান কত বলো তো? সূত্রটা কি? নির্চয়ক d = কত? সূত্র b² - 4ac। আচ্ছা, তাহলে b এর মান কত? -5 এর স্কয়ার, -4 ইন্টু এর মান কত? 1 ইন্টু c এর মান কত? -2। তাহলে কত হয় দেখো তো, এখানে হচ্ছে কত? 25 + 8 = কত? 34। এটা কি 0-র চেয়ে বড়? হ্যাঁ, অবশ্যই 0-র চেয়ে বড়। তাহলে আমি কি লিখতে পারি? যে অতএব উক্ত সমীকরণের মূলের প্রকৃতিটা কি হবে? যে উক্ত সমীকরণটি বাস্তব ও অসমান হবে। মূলের প্রকৃতি লিখব কি? যে বাস্তব এবং অসমান। মূলের প্রকৃতি কি লিখব? মূলের প্রকৃতি বাস্তব এবং অসমান। এইটা লিখলাম আমরা মূলের প্রকৃতি। এখন যদি তোমাকে এই সমীকরণটা সমাধান করতে বলে তখন কি করব? যে আবার এখানে আছে কি x² - 5x - 2 = 0। এইটাকে সমাধান করতে বলছে। লক্ষ্য করো, যে দ্বিঘাত সমীকরণের সমাধান করার সময় আমরা কোনো মিডল ফ্যাক্টর করতে পারবো না অথবা জিরো ফ্যাক্টর করতে পারবো না, সেখানে কিন্তু আমাদের একটা সূত্র আমরা প্রমাণ করে দিচ্ছিলাম, মনে পড়ে? আমি আবার তোমাদের একটু মনে করাই দিচ্ছি। ax² + bx + c = 0। এটা কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্রও শিখছিলাম। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমরা মিডল ফ্যাক্টর করতে পারি না। তাহলে আমাদের x এর ভ্যালু বের করতে হলে x = কত হবে? -b + -√b² - 4ac / 2ij। তাহলে এখানে ঠিক একইভাবে করব আমরা, যে অতএব x = মাইনাস ইন্টু বির মান কত? -5 - b প্লাস -√b² মান কত? -5 এর হোল স্কয়ার -4 ইন্টু ac, এ কত বলো তো? 1 ইন্টু c কত? -2 / কত? 2ij, 2 ইন্টু 1। তাহলে এখানে কত হয় দেখো তো? 25 প্লাস মাইনাস
25 প্লাস 8 ডিভাইড বাই কত 2, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো 25 প্লাস মাইনাস 25 আর 8 কত হয় 34, √34/2। অর্থাৎ এইটি একটি দ্বিঘাত সমীকরণ, যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত আছে কত 2, অতএব এখানে এক্স এর মান হবে কয়টা দুইটা। দেখো একটা আসছে 25 প্লাস 34 √34/2, আর একটা হচ্ছে 25 মাইনাস √34/2। এটি কিন্তু সমাধান হয়ে গেল, এটাই আমাদের হয়ে গেল সমাধান। এখন একটা অঙ্ক লক্ষ্য করো, আমরা একটা মেইন অঙ্কে চলে যাই। যে যদি প্রশ্নটা হচ্ছে কি লক্ষ্য করো, প্রশ্নটা লিখে দেই, যদি এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে 0 হয়, তবে দেখাও যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু কত ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ, এই সমীকরণের মূলগুলো মূলদ হবে। সমীকরণটির মূলগুলো মূলদ হবে। আচ্ছা, তোমরা একটু মনে করার চেষ্টা করো তো, কখন সমীকরণের মূলগুলো মূলদ হবে বলো তো? যদি যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটার যদি নির্চয়কের মান পূর্ণবর্গ হয়, অর্থাৎ ধনাত্মক তো হতেই হবে, এবং পূর্ণবর্গ হয় অর্থাৎ সেটাকে যদি বর্গমূল করা যায়, তখনই কিন্তু একমাত্র মূলগুলো মূলদ হবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে আসি, যে এটা সলিউশন চলে আসি। সলিউশনটা কি হবে, যে দেওয়া আছে কি আমাদের, যে এ প্লাস বি প্লাস সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এবিসি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এত সমীকরণের মূলগুলো মূলদ হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমি এখানে লিখতে পারি না, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a ইন্টু এক্স স্কোয়ার প্লাস কী হবে বলো, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস কত হবে বলো তো 2c ইকুয়াল টু 0। দেখো তো আমাদের মানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে কী লিখতে পারি, 0 মাইনাস 2a, কী লিখতে পারি বলো তো 0 মাইনাস 2a, শুরুতেই আমরা লিখতে পারি কত 0 মাইনাস 2a, 0 মাইনাস 2a, তারপরে কী লিখবো বলো তো ইন্টু কত এক্স স্কোয়ার, 0 মাইনাস 2a ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত হবে 0 মাইনাস কী ছিল 0 মাইনাস 2b এবং 0 মাইনাস 2c, 0 মাইনাস 2b ইন্টু এক্স, এরপরে প্লাস 0 মাইনাস 2c ইকুয়াল টু 0। যেহেতু আমাদের মান দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া ছিল 0, যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া ছিল 0, এখন এখানে কি হয় 2a এক্স স্কোয়ার আমি যদি মাইনাস বাদ দিয়ে দিই প্লাস 2bx প্লাস 2c ইকুয়াল টু 0, আমি যদি 2 বাদ দিয়ে দিই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো একদম একটা স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসছে। এখন এইটার যদি নির্চয়কের মান আমরা বের করতে পারি পূর্ণবর্গ, তাহলেই একমাত্র মূলগুলো মূলদ হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাইলে আমাদের এখানে নির্চয়ক কত হবে, যে উক্ত সমীকরণের নির্চয়ক আচ্ছা, তাহলে উক্ত সমীকরণ নির্চয়ক ডি ইকুয়াল টু কত বি স্কোয়ার মাইনাস 4ac, নর্মাল সূত্র। আচ্ছা, এখন বির মানটা কত মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4ac, এখানে লিখব যেহেতু
এ প্লাস বি প্লাস সি ইকাস টু কত 0। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকাস টু যদি 0 হয় তাহলে বি ইকাল টু কত হবে মাইনাস এ মাইনাস সি। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাস সাইনটা আমরা বাদ দিতে পারি। তাহলে কি লিখবো, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। এখানে যদি মাইনাস সাইনটা কমন নেই তাহলে এ প্লাস সি হয়ে যায়, আর সেই মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়। আচ্ছা ওকে, দেখো একটা অনুসিদ্ধান্তের সূত্র পড়ছে যে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে সূত্র হবে কি, এ মাইনাস সি হোল স্কোয়ার, যাহা একটি পূর্ণবর্গ, যাহা একটি পূর্ণবর্গ। অতএব মূলগুলো কি হবে বলো তো, মূলগুলো মূলদ হবে, মূলদ হবে। প্রমাণিত, ঠিক আছে, আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। অঙ্ক কিন্তু আমি বারবারই বলতেছি তোমাদের যে অঙ্ক জিনিসটি একটা নকল করার সিস্টেমটা জানতে হবে। প্রত্যেকটা লাইন কিন্তু আমি দেখে দেখে লিখছি, এমন কোনো সাবজেক্ট নাই যে এরকম দেখে দেখে প্রত্যেকটা একটা লাইন থেকে আরেকটা লাইন দেখা যায়। তার মানে নকলের মতোই, কিন্তু এটা বুঝতে হবে যে আমি কোনো ভুল কিছু লিখবো না। অনেকের খুব সহজভাবে মিলে, অনেকে ঘুরে আসে, কিন্তু তুমি যদি ঠিক ওয়েতে আসো, ঘুরে আসলেও কিন্তু তোমার অঙ্ক হবে এবং মার্কস দিতে বাধ্য। ক্লিয়ার? এখন দেখো আমরা আর একটা অঙ্ক করি যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকাল টু 0 সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে। ক্লিয়ার? কোশ্চেনটা কি, যে কে এর মান কত হলে একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। তাহলে মূলগুলো কখন বাস্তব ও সমান হবে মনে করো তো, মূলগুলো কখন বাস্তব এবং সমান হবে, যখন যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের নির্চয়কের মান হবে 0। তাহলে আমরা আগেই নির্চয়ক বের করি। এখন কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 এক্স প্লাস 4 ইকাল টু 0, এটা কিন্তু সমীকরণ। তাহলে উক্ত সমীকরণের নির্চয়ক কত? অতএব নির্চায়ক ডি ইকাল টু কত, বি স্কোয়ার মাইনাস 4ac। লক্ষ্য করো, বি কত, মাইনাস কে প্লাস 2 এই বি স্কোয়ার অর্থাৎ এক্সের সহগ মাইনাস 4 ইন্টু এ কত, এক্স স্কোয়ারের সহগ কে মাইনাস 1 ইন্টু সি কত 4 হয়ে গেল কিন্তু আমার নির্চয়ক। এখন এটার হোল স্কোয়ার করলে কত হবে, প্লাস হয়ে যাবে কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 4 16 ইন্টু কে মাইনাস 1। এখন এটাকে আমি ভাঙাই দিই, তাহলে কত হবে, কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 4 মাইনাস 16কে প্লাস 16। এখন কত হয় দেখো তো, এখানে কত হবে, কে স্কোয়ার মাইনাস 12কে প্লাস 20। এটা হলো কিন্তু আমাদের নির্চায়কের মান। যেহেতু মূলগুলো বাস্তব এবং সমান হতে হলে এখানে লিখব মূলগুলো বাস্তব ও সমান হতে হলে ডি ইকাল টু 0 হবে। যদি ডি এর মান 0 হয় তাহলে এখানে কি দাঁড়ায়, যে অতএব কে স্কোয়ার মাইনাস 12কে প্লাস 20 ইকাল টু 0। এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে কত হবে, কে স্কোয়ার মাইনাস 10কে মাইনাস 2কে প্লাস 20 ইকাল টু 0। একদম সিম্পল জিনিস, কে মাইনাস 10 মাইনাস 2 কে মাইনাস 10 ইকাস টু 0। আমরা এই পাশে শেষ দিয়ে দিই, তাহলে কত হবে এখানে লক্ষ্য করো, একটা হয় কে মাইনাস 10 আর একটা হবে কত, কে মাইনাস 2 ইকাস টু 0। তাইলে হয় কে মাইনাস 10 ইকাস টু 0 অথবা কত হবে, কে মাইনাস 2 ইকাস টু 0। তাহলে এখানে কি দাঁড়ায়, কে ইকাল টু 10 অথবা
কে ইকুয়াল টু 2। তার মানে আমরা ফাইনালি কি রেজাল্ট পেলাম, যে কে এর মান যদি আমাদের 10 অথবা 2 হয় তাহলে উক্ত সমীকরণের মূলগুলো বাস্তব এবং কি হবে, সমান হবে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের উক্ত সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। এখন আমরা আর একটা অঙ্কে আসি, যে ঠিক এইরকমই নিশ্চয়ক দিয়েই আমরা কাজে লাগাবো, কারণ এই অঙ্কগুলো আমাদের আসে। দেখাও যে এ ইকুয়াল টু বি না হলে, কোশ্চেনটা হচ্ছে দেখাও যে এ ইকুয়াল টু বি না হলে, আমি কোশ্চেনটা লিখে নেই, তোমাদের কিন্তু এগুলো বইয়ে আছে, তোমরা বই থেকে ভালো করে বুঝে নেবা। কেউ যদি পরবর্তীতে বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবা, আমি পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমি দেখতেছি তোমরা কিন্তু রেগুলার আসলে কলেজের পেজ অথবা অনলাইন পেজগুলো ফলো করো না। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও আছে, তোমরা ইউটিউবে ঢুকে আমার নাম দিয়ে সার্চ দেবা, আমার সবগুলো আপলোড ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, আমার নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে। এখানে দেখাও যে এ ইকুয়ালস টু বি না হলে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। লক্ষ্য করো সমীকরণটা কি আছে, 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এত কি হবে, এত সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না, এত সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। অর্থাৎ আগেরটা আমরা কে এর মান নির্ণয় করেছি, আর এখানে বলছে যদি এ ইকুয়াল টু বি না হয় তাহলে এত সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। তাহলে আগে আমরা অঙ্কটা তুলে নেই। তাহলে এখানে কত আছে, 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত, 0। তাহলে এখানেও নিশ্চয়কের মান বের করি, যে এখন নিশ্চয়ক ডি ইকুয়ালস টু, ঠিক আছে, নিশ্চয়ক ডি ইকুয়ালস টু কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি কত 2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 2 ইন্টু সি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়, আমার এই মাইনাসটা উঠে যায়, এ প্লাস বি, এখানে কিন্তু একটা 2 আছে, লক্ষ্য করো মিসিং হয়ে গেছিলো, এখানে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে 2 দেই, তাহলে এখানে কত হবে 4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে ভাঙাই দিই, আমি একবারে ভাঙাই দেবো কিন্তু, তাহলে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার। লক্ষ্য করছো, অর্থাৎ ভিতরটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই একবারে 4 দ্বারা গুণ করে দিলাম, মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, যোগ বিয়োগ করে ফেলি, তাহলে মাইনাস কত হবে 4a স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার। তাহলে মূলগুলো বাস্তব হতে হলে আমরা কি জানি, যে মূলগুলো বাস্তব হতে হলে ডি ইকুয়াল টু 0 হবে। তাহলে মূলগুলো যদি বাস্তব হতে হয় তাহলে ডি এর মান হবে 0। তার মানে অতএব মাইনাস কত হবে 4a স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার ইকুয়াল টু কত 0। এখন আমি একবারে কত 4 দ্বারা ভাগ করে দিই, -4 দ্বারা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস b ইকুয়াল টু 0। অতএব a ইকুয়াল টু কত হলো b। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে দেখাও যে a ইকুয়াল টু b না হলে মূলগুলো বাস্তব হতে পারে না। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল যে যেহেতু a ইকুয়াল টু b। দেখো নেক্সট অঙ্ক, যে অনুপাতের একটা অঙ্ক করব আমরা।
তোমরা বইগুলো দিয়ে ফলো করবা, এইরকম এই রিলেটেড অঙ্কগুলো করবা। আমি কিন্তু প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক বোঝাচ্ছি। যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 3:4 হলে প্রমাণ করো যে 12b² ইকুয়ালস টু 49 এসি। ক্লিয়ার? তাহলে অঙ্কে চলে আসি আমরা। এটা দেওয়া আছে কি আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 1 নং সমীকরণ। এরপর লিখব দেওয়া আছে 1 নং সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, দেওয়া আছে 1 নং সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কত, 3:4। এখন আমি 1 নং সমীকরণের মূল দুটি ধরে নেব, যে ধরি 1 নং সমীকরণের মূল দুইটি একটা হচ্ছে 3 আলফা এবং আর একটা হচ্ছে 4 আলফা, অর্থাৎ 3:4 দুইটাকেই আলফা ধরে নিলাম, একটা হচ্ছে 3 আলফা, একটা হচ্ছে 4 আলফা। আচ্ছা, অতএব মূল দুটির যোগফল কত হবে বলো তো? অতএব মূল দুটির যোগফল 3 আলফা প্লাস 4 আলফা। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। ক্লিয়ার? সূত্রে যেহেতু এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এখানে মাইনাস বি বাই এ আসবে। মূলদ্বয়ের যোগফল কত হবে? মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে কত হয়? 7 আলফা ইকাল টু মাইনাস বি বাই এ। আমি আলফার মানটা বের করে রাখি। আলফা ইকাল টু কত হবে? মাইনাস বি বাই 7a। এবং মূলদ্বয়ের গুণফল কত হবে? মূল দুইটির গুণফল 3 আলফা ইন্টু 4 আলফা ইকাল টু কত হবে? সি বাই এ। তাহলে এখানে কত হবে? 12 আলফা স্কোয়ার ইকাল টু সি বাই এ। আমি আলফার মানটা বসাই দিই, তাহলে কত হয় দেখো তো? 12 ইন্টু মাইনাস বি বাই 7a এর হোল স্কোয়ার ইকাল টু সি বাই এ। এখানে লিখবো আলফা এর মান বসিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি হবে? 12 এখানে বি স্কোয়ার বাই কত? 49 এ স্কোয়ার ইকাল টু সি বাই এ। লক্ষ্য করে একটা এ বাদ যায়, তাহলে কত হয় উপরে? 12 বি স্কোয়ার ডিভাইড বাই 49 এ ইকাল টু সি বাই 1 থাকে একটা। এখন আমাদের প্রমাণটা হয়ে গেল, কিন্তু বজ্র গুণন করো, 12 বি স্কোয়ার ইকাল টু 49 এসি হয়ে গেল কিন্তু তোমার প্রমাণ। যে আমাকে বললো কি, যে দেখাও যে 12 বি স্কোয়ার ইকাল টু 49 এসি, হয়ে গেল প্রমাণ প্রুফড। এখন অনুপাতের সেম নিয়মের আর একটা অঙ্ক করব আমরা, যে অনুপাতটা দেওয়া থাকলে আমরা অন্যভাবেও কিভাবে করতে পারি। দেখো আর একটা অঙ্ক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বি ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n। ওখানে সংখ্যায় ছিল, এখানে তোমার অন্য কিছু লেখা আছে। m:n হলে প্রমাণ করো রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার
এ বি বাই এ ইকুয়াল টু 0। লক্ষ্য করছো? তাহলে শুরু করে দিই আমরা। তাহলে আমরা শুরু করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এটাকে দিই আমরা 1 নং সমীকরণ। দেওয়া আছে 1 নং সমীকরণের মূল দুইটির অনুপাত কত? m/n। তাহলে ধরি 1 নং সমীকরণের মূল দুইটি। লক্ষ্য করো, আমরা পূর্বের অঙ্কটা কিন্তু ধরে নিয়েছিলাম এখানে ছিল 3:4, একটাকে ধরে নিয়েছিলাম 3 আলফা আর একটাকে ধরে নিয়েছিলাম 4 আলফা। এখানে নিশ্চয়ই তুমি m আলফা এবং n আলফা ধরলে অঙ্কটা হবে, কিন্তু আমি একটু অন্যভাবে করে দিচ্ছি যে 1 নং সমীকরণের মূল দুটি আলফা এবং বিটা ধরে নেই। আমি যে মূল দুটি আমি আলফা এবং বিটা ধরে নেই, যে অতএব সংক্ষেপে লিখি মূল দুটির যোগফল, ওই কত বাংলাটা আমি লিখলাম না। অতএব মূল দুটির যোগফল কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি সূত্র? -b/a। তাহলে -b/a এবং মূল দুটির গুণফল কত? আলফা বিটা ইকুয়াল টু কত হবে? শুধু b/a, অর্থাৎ সি, এখানে সির মান কত? বি। সূত্র ছিল -b/a আর c/a, এখানে সির জায়গায় আছে বি। এরপরে লিখব শর্ত মতে। লক্ষ্য করো, আমাদের মূল দুইটি ধরে নিচ্ছি, কিন্তু এখানে একটু বোঝার বিষয়, আমরা মূল দুটি ধরে নিচ্ছি কিন্তু আলফা বিটা, আবার মূল দুটির অনুপাত প্রশ্নে দিয়ে দিয়েছে আমাদের m/n। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি না α/β ইকুয়াল টু m/n, অর্থাৎ এই দুটির অনুপাত হবে সমান এই দুটির অনুপাত। আমরা সেই কাজটাই করব কিন্তু এখন। শর্ত মতে কি লিখবো আমরা? শর্ত মতে α/β, লক্ষ্য করো, α/β ইকুয়াল টু কত হবে? m/n। তাহলে এটাকে আমি লিখতে পারি α/β ইকুয়াল টু m/n। ক্লিয়ার? এখন প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে √m/n প্লাস √n/m প্লাস √b/a ইকুয়াল টু 0। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা তুলে নেই, √, কত হবে? m/n প্লাস √n/m প্লাস √b/a। এখন আমাদের এই m এর মান কত বলো তো? m এর মানের জায়গায় আমি আলফা লিখতে পারি, আলফা। n এর মানের জায়গায় আমি বিটা লিখতে পারি। তাহলে এখানে বিটা, এখানে আলফা, এখানে b/a। আমি রুট আলাদা করে দিই, √α/√β প্লাস √β/√α প্লাস √b/a। এখানে লসাগু করে দেব। লক্ষ্য করো, √β ইন্টু √α। তাহলে √α ইন্টু √α গুণ করলে কত হয় বলো তো? হ্যাঁ বলো, √α ইন্টু √α গুণ করলে হয় আলফা, প্লাস কত হবে? বিটা প্লাস √b/a। এই আলফা প্লাস বিটার মান কত বের করে রাখছিলাম? হ্যাঁ, -b/a ডিভাইড বাই, এইটাকে লেখা যায় কি? √α/β প্লাস √b/a। এই √α/βটার মান কত? সবগুলো বের করা আছে, শুধু b/a প্লাস b/a। তাহলে এইটাকে কি লেখা যায়? -√b/a ইন্টু √b/a ডিভাইডেড বাই √b/a প্লাস √b/a। ক্লিয়ার? লক্ষ্য করো, এখানে কিন্তু শুধু আছে b/a, এটাকে লিখছি দুইবার, √b/a ইন্টু √b/a। তাহলে দুটোর বর্গ করলে এটা হয়ে যায়, তাহলে একটা কাটা যায়। তাহলে থাকে কি? -√b/a প্লাস
বি বাই এ। তাহলে এটা কাটা যায়, ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, তার মানে অনুপাত দেওয়া থাকলে 2 নিয়মে অঙ্ক করা যায়, এবং কিভাবে অঙ্কটা করবা আমি বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসেও আমরা কিন্তু এই বহুপদী সম্পর্কে আলোচনা করব, এবং বহুপদীর সমীকরণটা আরও 2টা ক্লাস নেব, কমপক্ষে আরও আমরা 2টা ক্লাস নেব। তোমরা নিয়মিত এই ক্লাসগুলো দেখবা, এবং পূর্বের ক্লাস যদি না দেখো তাহলে পরবর্তী ক্লাস কিন্তু বোঝা যাবে না। আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি তোমরা ধারাবাহিকভাবে দেখবা, তাহলে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ তোমাদের যে কোশ্চেনগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের কোশ্চেন উপলব্ধি করেই আমি কোশ্চেন করেই তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে লিখবা, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাস করো, এবং অন্যান্য শিক্ষকদেরও তোমরা নিয়মিত ক্লাস করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।